এগুলো মন থেকে আসে। এই আমি তো জানি ঠান্ডার মধ্যে তোমরা বসে আছো, কষ্ট হচ্ছে। আর কষ্ট হয়নি? না, এই সত্যি বলবো আমার কষ্ট হচ্ছে না, বিকজ না, কোনো কষ্ট হয় না, কারণ তোমরা যদি আমার জন্য এইটুকু কষ্ট করতে পারো তাহলে এই কষ্টটা আমার কষ্ট নয়, একদমই নয়। তো আর ওদিকে কোনো প্রশ্ন, কোনো কথা? কলকাতায় আমি গড়িয়াতে থাকি, আমার অরিজিনাল বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় রায়দিঘিতে। প্লিজ, অলওয়েজ ওয়েলকাম। সবসময় সবসময় তোমাদের জন্য কলকাতার দরজা খোলা আছে, রায়দিঘির দরজাও খোলা আছে সবসময়, তোমরা সবসময় জন্য আসতে পারো। এই রে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো একটু সময় চেয়ে নেবো সকলের কাছ থেকে এবং স্বস্তিকার কাছ থেকেও, যে আজকের এই পল্লীপ্রাণ ক্লাবের পরিচালনায় আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আমি এতদিন ধরে যে পরিচয়ে বড় হয়েছিলাম সেই পরিচয়টা আমার আসল পরিচয় নয়। তখন আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু তারপরে আমার খুব জানতে ইচ্ছা করেছিল যে আমার আসল পরিচয়, আসল পরিবারের বাবা মা, পরিবারের মানুষগুলো কেমন। খুব ইচ্ছা করেছিল তাদের কাছে দৌড়ে যেতে, খুব ইচ্ছা করেছিল তাদেরকে ছুতে, কিন্তু সেই সুযোগটা আমার আর হয়ে ওঠেনি। তাহলে এটা নয় যে আমি অসুখী ছিলাম, আমি খুব সুখী ছিলাম, আমার ছোটবেলাটাও খুব ভালো ছিল, কিন্তু আমি সেদিন একা হয়ে গেছিলাম যেদিন আমার বাবা আমাকে ছেড়ে চলে যায়। তখন মনে হয়েছিল মাথার উপর থেকে ছাদটা সরে গেল, পায়ের তলা থেকে মাটিটা সরে গেল, কি করব, কোথায় যাব কিছু বুঝতে পারছিলাম না, কারণ ওই মানুষটা ছাড়া আমার জীবনে কেউ ছিল না, কিচ্ছু ছিল না। কিন্তু তারপরে একজন এলো আমার জীবনে, যদিও তাকে মনে করতাম যে আমার বাবার খুনের জন্য, আমার বাবার মৃত্যুর জন্য ওই মানুষটা দায়ী, কিন্তু একটা টাইমের পর আমার মনে হলো যে আমি ভুল ছিলাম, এটা সবটাই ডেস্টিনি, এটা আমাদের হাতে ছিল না, আমরা চাইলেও কিছু করতে পারতাম না। যাকে এসব কথা বাদ দাও, আমি আজকে জানতে চাই আমার সেনগুপ্ত পরিবার কেমন ছিল, আমার আসল পরিবার কেমন ছিল, পরিবারের মানুষগুলো কেমন ছিল। আজকে এই চৌধুরী পরিবার তোমার কাছ থেকে জানতে চাই, তুমি সেনগুপ্ত পরিবারের সবার গল্প আজকে আমাদেরকে করবে? আমরা সবাই শুনতে চাই সেনগুপ্ত পরিবারের গল্প, তারা কেমন ছিল। প্লিজ মা, বলো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।